হযরত মুসা আলাইহিস সালাম দেখে একটা লোক পাহাড়ের ঝর্ণার কাছে এসে সে তার হাতের টাকার থলি ছিল, ওই টাকার থলিটা ওই জায়গায় রেখে সে পানি পান করলো। পানি পান করার পরে সে মনের ভুলে ওই টাকার থলিটা ওই জায়গায় রেখে দিল, রেখে তার মতো সে চলে গেল। এর কিছুক্ষণ পর ওই জায়গায় আসলো এক রাখাল। সে রাখাল তার ছাগল গরু সবাইকে পানি পান করায়া এখন দেখি যে একটা থলে পড়ে রয়েছে। যখন থলিটি হাতে নিল দেখি মাশাআল্লাহ এর ভিতরে অনেকগুলো টাকা পায়, সে তো তার মতো দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর ওই জঙ্গলের এক বৃদ্ধা কাঠুরিয়া এসে তার বোঝাটা পাশে নামাইয়া এখন সেও পানি পান করলো, কিন্তু বৃদ্ধা হওয়ার কারণে সে অনেক ক্লান্ত। এই ক্লান্তর কারণে সে ওই ঝর্ণার পানির পাশে একটা পাথর, ওই পাথরের কাছে এসে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর কিছুক্ষণ পরই ওই যে ব্যক্তি প্রথমে টাকা রেখে ভুলে চলে গেছে, সে হাঁপাইতে হাঁপাইতে এসে বলে কি, এই মুরব্বী আমার টাকা কি করছে, তাড়াতাড়ি আমার টাকা দাও। কারণ তার তো মাথা তার ঠিক নাই, কারণ 1-2টা টাকা না। তখন ওই মুরব্বী ঘুম থেকে উঠে বলে, এই বাবা তুমি কি বলছো, তোমার টাকা কি, আমি তো কোনো টাকাই দেখিনি। যুবক বললো কি, দেখো আমার অনেক কষ্টের টাকা, এই টাকা যদি তুমি না দাও তোমার অবস্থা খারাপ করে ফেলবো। তখন ওই যুবক ওই কাঠুরিয়া বৃদ্ধ মানুষ বলতেছে কি বলো বাবা, আমি তো কোনো টাকার কিছুই দেখিনি এই জায়গা, আমি এসে পানি খাই একটু রেস্ট নিচ্ছি। এরপর যুবক সে হাতে একটি লাঠি নিল, ওই কাঠুরিয়ার বোঝা থেকে একটি কাঠ বের করলো, বড় এক কাঠ বের করে ভয় দেখালো, এই যে দেখো কি, তাড়াতাড়ি বলছি কোথায় টাকা লুকাইছো, দ্রুত টাকা না আমার কাছে। এখন ওই বৃদ্ধা কি বলবে, আসলে বাস্তবিক ওই বৃদ্ধা টাকার কিছুই দেখেন, কারণ ওনার পরে উনি টাকা রাখি যাওয়ার পরে ওই রাখাল এসে ছাগলের পানি খাইছে প্লাস টাকা পেয়েছে আনন্দতে, সে কি পাকার পাক কোথায় গেছে তার কোনো খবর নেই। ওই যুবকের মাথা তো সেন্স ঠিক নাই। ওই যুবক তার হাতের লাঠিতে বৃদ্ধাকে একটা বাড়ি দিয়েছে, এক বাড়িতে বৃদ্ধা মানুষ তার 12টা বেজে গেছে, সাথে পাটায় মারা গেছে। এখন মুসা আলাইহিস সালাম তো দূর থেকে এই ঘটনাটা দেখতেছে। এখন মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারতো। মুসা আলাইহিস সালাম যখন তখন আল্লাহকে প্রশ্ন করে বসলো। এই ঘটনাটি দেখে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, আয় আল্লাহ, এ তুমি কি দেখালে আমাকে, টাকা কার, পেলো কে, মরলো কে, তুমি তো বলো তুমি অনেক ইনসাফগার, এ কেমন ইনসাফ আমার বুঝে আসেন আল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তার মতো বন্ধুসুলভ কথা বলতো। আল্লাহ তখন বলে, হে মুসা, ওই যে বৃদ্ধাটা মারা গেল, ওই বৃদ্ধা এখন তো বৃদ্ধা, বহুকাল আগে ওই বৃদ্ধা ছিল মদ পানকারী, অনেক অত্যাচারী। এখন বৃদ্ধাকালে সে কি হয়েছে, কাঠুরিয়া হয়েছে। এই অত্যাচারের কারণে যে যুবকটাকে হত্যা করছে, এই যুবকের পিতাকে একদিন এইভাবে গোপনে ওই কাঠুরিয়া হত্যা করছে। আমি আল্লাহ দেখছি, আর কেউ দেখে নাই। তখন আমি এই কেসাস, আমার আল্লাহর এলেম আছে, আর পৃথিবীর কেউ জানে না। তাই আমি আল্লাহ এই দুনিয়ার থেকেই ওই যুবকের বিচারটা কেসাস হিসেবে ওই তার সন্তান দ্বারা ওই কাঠুরিয়াকে হত্যা করাইলাম। এর কারণে কি হলো, ওই কাঠুরিয়া তার কেসাসের কারণে সে পরকাল থেকে মুক্তি পেয়ে যাবে। এখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আচ্ছা, যেই লোকটা এই যে টাকার থলি নিয়ে যে রাখালটা পালায় গেল, এই রাখালের কি বিচার হবে? আল্লাহ বলেন, মুসা রে, ওই রাখালের বাবা ছিল, ওই রাখালের বাবা এই যার টাকা হারাইছে এবং যে মারা গেছিল ওই যুবকের বাবা, ওই রাখালের বাবা ওই টাকাওয়ালা যুবকের বাবার কাছে ওই পরিমাণ টাকা পাইতো যেই পরিমাণ সে আজকে ওই জায়গায় হারানো খুঁজে পাইছে। এই টাকাটা ওই রাখালের বাবা পাইতো ওই যুবকের বাবার কাছে। তাই আজ যখন ওই টাকাটা রাখাল হাতে নিয়ে সাথে সাথেই এই যুবকের বাবার কাঁধে যে ঋণের বোঝা ছিল, আমি আল্লাহ ঋণের বোঝা মাফ করেছি।